আমার অরিজিনাল ফটোটা এখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা স্ট্রেট একটা ফটো, আর এটি যেটা রিসাইজ করেছে এটি কিন্তু আসলে অনেকটাই আসলে চ্যাপ্টা হয়ে গিয়েছে। তো এই সমস্যার আসলে সমাধান কি? তো এই সমস্যার সমাধানের জন্য আমরা আসলে এই অ্যাডভান্স টুলটির ব্যবহার করব। আপনি যদি সরকারি অথবা বেসরকারি চাকরির আবেদন অনলাইনের মাধ্যমে করতে যান, তখন আসলে আপনাকে আপনার ছবি এবং আপনার সিগনেচার সেই ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হয়। তো সেখানে একটা লিমিটেশন দেওয়া থাকে যে আপনার ছবিটা 300x300 পিক্সেলের হতে হবে এবং আপনার সিগনেচারটা 300x80 পিক্সেলের হতে হবে, এবং কি আরও বলা থাকে যে আপনার ছবিটা 100 কেবির নিচে হতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আমাদের ছবি এবং আমাদের সিগনেচারকে রিসাইজ করে নিতে হয়, কারণ আমাদের ছবি স্বাভাবিক অবস্থায় কিন্তু 300x300 পিক্সেলের বেশি থাকে। তো আজকের ভিডিওটি এই বিষয়ে যে আপনি আপনার ছবিকে এবং আপনি আপনার সিগনেচারকে কিভাবে রিসাইজ করতে পারেন। তো এজন্য আমি আপনাদেরকে দুটি টুলের সাথে পরিচয় করিয়ে দেব। একটি হচ্ছে বেসিক একটি টুল, আরেকটি হচ্ছে কিছুটা অ্যাডভান্স। তো এখানে বেসিক টুলটি দিয়ে আসলে রিসাইজ করলে একটি সমস্যা হয় যে আমাদের পিকচারটি আসলে চ্যাপ্টা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আমার ফটোটি এখানে রিসাইজ করেছি, এই ফটোটা কিন্তু এই যে অরিজিনাল থেকে কিন্তু অনেকটাই কিন্তু আসলে চ্যাপ্টা। আমার অরিজিনাল ফটোটা এখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা স্ট্রেট একটা ফটো, আর এটি যেটা রিসাইজ করেছে এটি কিন্তু আসলে অনেকটাই আসলে চ্যাপ্টা হয়ে গিয়েছে। তো এই সমস্যার আসলে সমাধান কি? তো এই সমস্যার সমাধানের জন্য আমরা আসলে এই অ্যাডভান্স টুলটির ব্যবহার করব। তো আমরা যদি একবার বেসিক টুলের ব্যবহার দেখে নেই, আমরা ক্রোমে গিয়ে তারপর আমরা এখানে সার্চ করলাম পিকচার রিসাইজার লিখে আমরা এখানে সার্চ করলাম। তো এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি আসলো সেটিতে যদি আমরা চলে যাই, এখানে এসে যদি আমরা ফটোটিকে রিসাইজ করতে যাই, আমরা এখান থেকে ব্রাউজে চলে যাব। ব্রাউজে আসার পর আমরা এখান থেকে আমাদের পিকচারটি আমরা সিলেক্ট করে দিব। তো আমাদের পিকচারটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো আমরা এটিকে যদি রিসাইজ করতে যাই, আমরা এখানে আসলে চলে যাব। তারপর এখান থেকে এই যে কাস্টম সাইজে এখানে চলে আসার পর আমরা ওয়েটে দিয়ে দেওয়া 300 পিক্সেল, তারপর আমরা হাইটে দিয়ে দিব 300 পিক্সেল। তো এটি দিয়ে দেওয়ার পর আমরা যদি আসলে এটার মেগাবাইটকে আসলে কন্ট্রোল করতে যাই, আমরা এখানে এই যে এখানে এসে আমরা এখানে 100 কিলোবাইট দিয়ে দিব। তারপর এখান থেকে আই এম ডানে ক্লিক করে দিব। তো আমাদের ফটোটি কিন্তু রিসাইজ হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে এই যে সেভ টু ডিস্কে ক্লিক করে আমরা এই পিকচারটিকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এটি যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু এই যে অরিজিনাল পিকচারটি থেকে আসলে অনেকটাই ব্যতিক্রম। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে অনেকটাই আসলে চ্যাপ্টা হয়ে গিয়েছে। তো এটি দিয়ে হয়তো আপনার কাজ চলে যাবে। তো এটি দেখতে কিন্তু অতটা আসলে ভালো লাগে না। তো আমরা যদি অ্যাডভান্স টুলটির ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে আসলে মুক্তি পাবো। তো আমরা আবার চলে যাচ্ছি ক্রোমে চলে আসার পর আমরা এখান থেকে আবারও পিকচার রিসাইজার লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেটিতে না গিয়ে আমরা এই যে অ্যাডোবির এই সাইটটিতে আমরা যাব। এই অ্যাডোবির সাইট দিয়ে আসলে আমরা এই পিকচারটিকে রিসাইজ করে নেব। তো আমরা এখান থেকে এই অ্যাডোবির সাইটটিতে ক্লিক করে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আমরা এখান থেকে আপলোড ইউর ফটোতে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের ফটোটিকে আসলে সিলেক্ট করে দিব। তো আমার ফটোটি রেখেছি আসলে ডেস্কটপে, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। তো এটাকে রিসাইজ করার জন্য আমরা এই যে রিসাইজে এসে আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে এই যে কাস্টমে আমরা যাব। তো কাস্টম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা ওয়েটে আমরা 300 পিক্সেল, তারপর এখান থেকে হাইটে আমরা এখান থেকে 300 পিক্সেল দিয়ে দিব। তো এটি দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে এই যে আপনার ফটোটাকে জুম ইনও কিছুটা করতে পারেন অথবা জুম আউটও করতে পারেন। তারপর এখানে এসে আপনি আপনার ফটোটাকে এখান থেকে সঠিক মাপ অনুযায়ী আপনি এখানে বসিয়ে দিবেন। তো আপনার পিকচারটি মাপ মতো বসিয়ে নিলে আপনি এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো এখানে ডাউনলোড করতে হলে আপনাকে এই সাইটে আসলে সাইন ইন করে নিতে হবে। তো আপনার যদি এই সাইটে অ্যাকাউন্ট না থাকে আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনি আপনার যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি এই সাইটে কিন্তু অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আমি গুগলের মাধ্যমে এখানে সাইন ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এটি ওপেন করি, তো এখন কিন্তু আসলে এটি কিন্তু চ্যাপ্টা হয়নি, এটা কিন্তু অরিজিনাল ছবির মতোই কিন্তু রয়েছে। তো আমরা যে প্রথমে যে বেসিক টুলটি দিয়ে আমাদের ফটো রিসাইজ করেছিলাম সেটি যদি এখানে ওপেন করি তাহলে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন। তো এটি হচ্ছে মূলত এই যে আমরা যে বেসিক টুল দিয়ে আসলে রিসাইজ করেছিলাম আমাদের ফটোটি, আর এটি হচ্ছে আসলে আমরা যে অ্যাডোবি সাইটটি দিয়ে আসলে যে ফটোটি আসলে রিসাইজ করেছি। তো এরকমভাবে কিন্তু আপনি এই অ্যাডভান্স টুলটি ব্যবহার করে কিন্তু আপনি আপনার ফটোকে আসলে রিসাইজ করতে পারেন। আর বেসিক টুলটি দিয়ে কিন্তু রিসাইজ করলে কিন্তু অনেকটাই চ্যাপ্টা হয়ে যাবে। তো আপনি এটা অ্যাভয়েড করতে পারেন। তো এরকমভাবে আপনি আপনার সিগনেচারটাকেও আপনি এখানে কিন্তু রিসাইজ করে নিতে পারবেন। তো সিগনেচার রিসাইজ করার জন্য আপনি এখান থেকে ব্রাউজে যাবেন।
ব্রাউজে আসার পর আপনার সিগনেচারটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তারপর সিগনেচার থাকে আসলে 300/80 পিক্সেলে। তো আমরা এখান থেকে 300 দিয়ে তারপর এখানে আমরা 80 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটার কারণে আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে মূলত এক্সপেক্ট রেশিও আসলে এখানে লক করা রয়েছে। তো এই চিহ্নটা থেকে আপনারা ক্লিক করে এটাকে আনলক করে নেবেন, তাহলে কিন্তু আসলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ওয়েট এবং হাইট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি আবার এখানে 300 দিয়ে দিচ্ছি। তারপর এখানে এই যে 80 দিয়ে দেওয়ার পর আপনি আবার চাইলে এখান থেকে আপনার সিগনেচারটাকে আসলে মাপ মতো বসিয়ে নিতে পারেন। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আর আপনাকে সাইন ইন করতে হবে না, সাইন ইন শুধু একবার করলেই হয়। তো আমাদের সিগনেচারটাও কিন্তু আসলে রিসাইজ হয়ে গিয়েছে। তো আমরা এভাবে কিন্তু আমাদের যে কোনো ফটোকে অথবা যে কোনো সিগনেচারকে আমরা কিন্তু রিসাইজ করে নিতে পারি। তো আশা করি আপনারা এই ভিডিওটি ভালো লেগেছে, এই ভিডিও থেকে আসলে কিছুটা শিখতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে আপনার কোনো কোয়েশ্চেন থাকলে সেটি আসলে জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম হেল্পফুল টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয়। তো আপনি যদি এগুলো মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।